আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেনের কাবাব রেসিপি। কাবাব কার না ভালো লাগে? এই কাবাব যদি ঘরে বানানো হয় তাহলে আর কোনো কথাই হয় না। আজকে এই কাবাব বানানোর সাথে সাথে আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে সংরক্ষণ করা যায়। এইভাবে কাবাব বানিয়ে আপনারা যদি একটা এয়ারটাইট প্যাকেটের মধ্যে যদি রেখে দেন ফ্রিজে, ইজিলি আপনার 15 থেকে 20 দিন এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই এই মজাদার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম আমি 4 থেকে 5টা সাদা ব্রেড এবং ছোটো ছোটো টুকরো করে। এখন আমি ব্রেড ও চিকেনটা একসাথে খুব ভালোভাবে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। দেখতে পাচ্ছেন একসাথে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। তো সবগুলো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রেড ও চিকেনটা একসাথে মিশে গেছে। এখন এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। এখন এগুলো আমরা একটা চপারের মধ্যে দিয়ে দেবো। চপারের মধ্যে দিয়ে আমরা ফাইনলি চপ করব। আপনারা চাইলে ছুরি দিয়েও একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, কিন্তু চপ করলে মনে হয় বেশি ভালো হবে। তো আমি চপারে চপ করে নিচ্ছি। তো দেখুন আমার এটা খুব ভালোভাবে মিহিভাবে চপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চপারে দেওয়ার জন্য এটা কতটা মিহিভাবে হয়েছে। ছুরিতে হলে কিন্তু একটু অসুবিধা হয়, তাই চপারে দিলেই ভালো হয়। যদি চপার না থাকে তখন আপনারা কিন্তু ছুরি দিয়ে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেবেন। দেখুন ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমরা দিয়ে দেবো আমাদের চিকেনের মধ্যে। তো এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম। তো এখন এগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেবো কিছু মশলা। যেমন মশলার মধ্যে আমি এখানে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচের মতো নুন ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু দিলাম ভাজা গরম মশলা। দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সোয়া সস। সোয়া সস দিলে কিন্তু কাবাবের যে টেস্টটা খুব ভালো আসে, তাই সোয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ভিনিগার। এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আপনার কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেওয়ার পর হাতের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে সবগুলো মশলা একসাথে মেখে যায়। তারপর এরকম একটা যে কোনো স্টিক নেবেন। আপনার কাছে স্টিক না থাকে আপনারা যে কোনো চামচও ব্যবহার করতে পারেন। এখন আমরা কিছু কিছু মাংস নেব, নিয়ে হাতের মাধ্যমে গোল করে স্টিকের ওপরে দিয়ে ঠিক এইভাবে আমরা চেপে চেপে দেবো, যাতে খুব ভালোভাবে কাবাবের শেপ চলে আসে। দেখুন হালকা হাতে এরকম চেপে চেপে দিলে খুব ইজিলি একটা কাবাবের শেপ চলে আসে। একটু ভালো করে এটা দেবো। আপনারা চাইলে কিন্তু এই মিক্সচারটাকে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রাখতে পারেন, তারপরেও কিন্তু করলে কিন্তু কাবাবটা আরও ভালোভাবে সেট হয়। তো ব্যাস আমার কাবাবটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ঝটপট বানিয়ে নেবো। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কাবাবটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে এসেছে যখন আমি একটা একটা করে দিয়ে দেবো। তেল খুব গরম আমি তখন দিলাম না, হালকা গরমে আমি দিলাম। তো দেওয়ার পর আমি আরেকটা প্যানেও কিছু দিয়ে দেবো। তো এখানে আমি আরেকটা প্যানেও কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমরা উলট পালট করে লাল শ্যালো ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমরা একটা একটা করে তুলে নেবো। আমরা কিন্তু কাবাবগুলোকে একদম লাল মচমচে করবো না, এরকম ঠিক হালকা লালচে কালার হলে আমরা তুলে নেব। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। এটা অতি অবশ্যই আপনারা বাড়িতে পারেন, সকলের সাথে এনজয় করেন। ভিডিওটা কেমন লাগে অতি অবশ্যই জানাবেন। দেখাবে আবারও নেক্সট ভিডিওতে। হ্যাপি রমজান মুবারক।